যুগে যুগে মঈন আলী, হাশিম আমলার মতো ক্রিকেটাররা তাদের ধর্মচর্চা, ধর্মভীরুতার জন্য আলোচনা সমালোচনায় ছিলেন। বর্তমানে মোহাম্মদ রিজওয়ান যেন এই আলোচনা, সমালোচনা এবং প্রশংসার শীর্ষে রয়েছেন। তিনি দলের প্রয়োজনে যেমন ব্যাট হাতে মাঠে নেমেছেন, ঠিক একইভাবে সময় মতো ইবাদত আদায় করতেও তিনি একনিষ্ঠ। ইন্ডিয়ার টি-20 ম্যাচ ইনিংস চলাকালে তাকে মাঠে নামাজ আদায় করতে দেখা যায়। আবার কখনো তাকে পুরো টিমের সামনে ইমাম হয়ে দাঁড়িয়ে ইমামতি করতে সমগ্র টিমকে এক কাতারে নামাজে দাঁড় করাতে দেখা যায়। এছাড়াও খেলাধুলার অবসরে তিনি যখন মক্কায় হজ পালন করতে যান, তখন হজ পালনের পাশাপাশি মক্কার মসজিদ পরিষ্কারের কাজে তাকে সাবলীল দেখা যায়। তিনি আপন মনে সেখানে মসজিদ পরিষ্কার করছিলেন এবং তার কিছু ভক্তরা তাকে ক্যামেরাবন্দি করে। ক্যামেরাবন্দি করার মাধ্যমে এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরে তার প্রতি ভালোবাসা আর সম্মান আরো বেড়ে যায় তার ভক্তদের। এছাড়াও রিজওয়ান যখন নিউজিল্যান্ডে ক্রিকেট খেলার জন্য গিয়েছিলেন, তখন তিনি নিউজিল্যান্ডের একটি মসজিদে খুতবা দেন। খুতবায় তিনি বলেন, আমরা যেমন খেলাধুলা করি, মনোযোগ দিয়ে খেলা যেমন আমাদের কাজ, ঠিক তেমনি আমাদেরকে মনে রাখতে হবে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে। পরকালের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে সৃষ্টিকর্তা যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। আমাদের সকলেরই উচিত সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করা। তার এই সুন্দর সাবলীল খুতবার মাধ্যমে সমগ্র নিউজিল্যান্ডবাসী, এমনকি সমগ্র বিশ্ববাসীর দরবারে তিনি সমাদৃত হয়েছেন। এছাড়া খেলাধুলার অবসর সময়ে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি কোর্স করার জন্য যান। কোর্স কমপ্লিট করে ফেরার পথে তিনি সেখানের একজন শিক্ষিকাকে কোরআন শরীফ গিফট করেন। এভাবে ইসলাম ধর্ম প্রচারের প্রচেষ্টা কিন্তু তার জন্য নতুন নয়। এর আগেও পাকিস্তান টি-20 ম্যাচ চলাকালে অস্ট্রেলিয়া থেকে আনা ব্যাটিং কোচ মিথু হেইডেনকে তিনি কোরআন শরীফ গিফট করেছেন। এশিয়া কাপের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সমগ্র টিম বাসে উঠে যখন একে অপরের সাথে হাসি ঠাট্টা মজায় ব্যস্ত ছিলেন, কেউ বা তার মুঠোফোনে ব্যস্ত, তখন মোহাম্মদ রিজওয়ানকে দেখা যায় তিনি এক মনে কোরআন পাঠ করছেন। তার এই কোরআন পাঠের ছোট একটি ক্লিপ অনলাইনে ভাইরাল হওয়ার সাথে সাথে তিনি যেন তার ভক্তদের ভালোবাসায় আরো বেশি সিক্ত হয়ে ওঠেন। তার ধর্মভীরুতা, তার ইবাদতের প্রতি আগ্রহ যেন তার ভক্তদেরকে তার প্রতি আরো বেশি ভালোবাসায় সিক্ত করে তোলে।